মনে রাখবেন, জানাজায় যখন আপনার খাটিয়ে উপস্থিত হবে, অনেক মানুষ সেখানেও তাড়াহুড়া করবে, বিরক্ত হয়ে যাবে, ভাই তাড়াতাড়ি জানাটা শেষ কর, সময় কতক্ষণ হয়েছে। আপনি বলে ফেলছেন খুব সহজে, কিন্তু সেই মৃত ব্যক্তির সন্তানগুলা যখন কথাগুলা শুনে ছুরির মতো আঘাত লাগে এখানে। কারণ সন্তান চাই বাবাকে আরেকটা মিনিট যদি রাখা যায়, আরেকটা মিনিট যদি কবরে না দিয়ে রাখা যায়। পৃথিবী এত ব্যস্ত, 2টা মিনিট সময় দিবে না। দেরি করলে দেখবেন যে চিল্লা ফাল্লা শুরু হয়েছে। কেউ জানাজার টাইম খেয়াল করে ঠিক ওই টাইমেই আসে, জানাজা পরে ঠিক ওই টাইমেই চলে যায়। অল্প কিছু মানুষ কবর পর্যন্ত যায়, অল্প মানুষ কবরে নামে, অল্প মানুষ মাটি দিয়ে একটু, তারপরে জিয়ারত করার সময় দেখবেন মানুষ আরো অল্প হয়েছে। সেজন্য এই পৃথিবীতে যত দিল লাগাবেন তত আপনি কষ্ট পাবেন। লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। পৃথিবী তাকে আপন করে না যে পৃথিবী খুঁজে, পৃথিবী তাকে দেয় যে পৃথিবীর স্রষ্টা রব্বুল আলামিনকে রাজি করে। আজ না হয় কাল মৃত্যুবরণ তো করতেই হবে। আপনার লাশটা দেখে যদি সবাই গালাগালি করে, আপনার অর্জন কি আর? একটু আওয়াজ দেন না। যখন জান নেওয়ার জন্য চলে আসবে আজরাইল, তখন আপনার পাশে নো বডি, একদম কেউ নাই, আপনার বউ নাই, মাও নাই, বাবু নাই। এর চাইতে বড় বাস্তবতা আর কি হতে পারে? তো দুনিয়াতে তো আপনাকে করতে হবে, দুনিয়াতে তো টিকতে হবে। কিভাবে টিকবেন? সূত্র একটাই, যাই করবেন অল্প করেন, আল্লাহর খুশির জন্য করেন। প্রত্যেকটা কাজ করার আগে আপনি ভাববেন, আপনার শত্রু যা করার করুক, আপনি বলবেন আমার প্রত্যেকটা কদম আমি আমার রবকে খুশি করে করার চেষ্টা করব। এবার আপনি যখন একটা কদম চিন্তা করবেন, দিবেন এইভাবে, আল্লাহ পাক নারাজ হবে। আপনি যখন করবেন না, দেখবেন আপনার আশেপাশের মানুষ আপনাকে কান পরা দিবে, বা এটা এরকম করেন নাইলে টিকতে পারবেন না, বা এইভাবে করেন নাইলে আপনার অস্তিত্ব থাকবে না, বলবে। তো যারা বলছে তার পাওয়ার কদ্দুর, হাত যদ্দুর, আর আপনি যার জন্য অপেক্ষা করছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, হ বললে আসমান হয়ে যায়, হ বললে জমিন হয়ে যায়, হ বললে জীবিত হয়, হ বললে মৃত হয়ে যায়। সুবহানাল্লাহ।